আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে আপনারা একই সাথে কুইজ এবং উত্তর জানবেন এবং এই পড়াগুলো আপনি সারা জীবন মনে রাখবেন। তার মানে এই কুইজগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, কুইজগুলো একবার দেখুন, সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা দেখুন, দুর্নীতি দমন কমিশনে 2026 সালের পরীক্ষাতে এই প্রশ্নটার উত্তর আছে, এর সঠিক উত্তর কোনটা সেটা আপনি 5 সেকেন্ডে প্রথম উত্তরটি শনাক্ত করে নিন। তারপরে এইটা মনে রাখার টেকনিক সহ নিচে দেখবেন। তাহলে বন্ধুরা এই প্রশ্নটি দুর্নীতি দমন কমিশনের 9তম গ্রেডের পরীক্ষার প্রশ্নতে আসছে। তাহলে আপনি যদি এইগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি যে কোনো পরীক্ষায় আবার কমন পাবেন। আর এই প্রশ্ন সঠিক উত্তর হলো ক, এই 1743। এখন 1743 মনে রাখার টেকনিক এইবার দেখুন। আর বন্ধুরা আপনারা প্রত্যেকেই তো জানেন প্রথম বাংলা ব্যাকরণকারীর রচনাকারীর নাম কি, ম্যানুয়াল দা আশম্পা সাউ। তাহলে এইটা মনে রাখার টেকনিক এইবার আমার কথাগুলো লক্ষ্য করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে মূল কথা হলো ম্যানুয়াল দা আশম্পা সাউ। এইখানে আপনি মনে রাখবেন আশম্পা সাউ এর পটা দেখতে কোন সংখ্যার মতো, 100% এই 7 এর মতো। তাহলে দেখুন এই 7 আছে কোথায়, এখানে আছে। এইটা কিন্তু এই 7 নাই, এটা বাদ। তাহলে 7 আছে এইটাই। আবার দেখুন এইটা 7 নাই, তাহলে এটা অটোমেটিক বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই গ এবং ক এর ভিতর। আরেকটা এখানে লক্ষ্য করুন, এই যে আশম্পা সাউ এর শেষে ওটা দেখতে কিসের মতো, 100% 3 এর মতো। তাহলে শেষে 3 আছে কোথায়, দেখুন এইটা 3 নাই, তাহলে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, দেখুন এই 1743 এর শেষে 3 আছে। তাহলে সঠিক উত্তর এই 1743। তাহলে এইভাবে কৌশলে অবশ্যই এই পড়াটি সারা জীবন মনে রাখবেন। এবার বন্ধুরা এই 2 নম্বর প্রশ্নটা দেখুন, এটাও দুর্নীতি দমন কমিশনের পরীক্ষায় আসছে। এইটাও আপনি মনে রাখার টেকনিকটা নিচে দেখবেন। তার আগে সঠিক উত্তর কোনটা সেটা আপনি 5 সেকেন্ডে শনাক্ত করে নিন। তাহলে বন্ধুরা এই 2 নম্বর প্রশ্নের উত্তর আপনি কিভাবে শনাক্ত করবেন এবং মনে রাখবেন। এখানে দেখুন 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে শি ইন্টারেস্টেড অন, এখানে গ্যাপে পূর্ণ করতে হবে লিভিং দা হাউস। তাহলে এখানে মূল কথা হলো দেখুন এই যে অন আছে প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে আপনার সাধারণত অবজেক্ট বসে। তাহলে এখানে অবজেক্ট কি, এই হি কি অবজেক্ট না, তাহলে অটোমেটিক এটা বাদ। এই হিমটা কি অবজেক্ট, তাহলে এইটা বসতে পারে, কিন্তু এই হিমসেলফ এটা কি অবজেক্ট না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে এইটা বাদ। আর এই হিসটাকে এইটাও আমরা পরে হিসাব করে দেখব। তাহলে বন্ধুরা এই হিম এবং আর থাকলো কোনটা, এই হিস, এই দুইটার ক্ষেত্রে আপনাকে এই কথাটা অবশ্যই আয়ত্ত করতে হবে। তাহলে দেখুন প্রথম কথা হলো প্রিপজিশনের পর সর্বদা অবজেক্ট ফর্ম বসে। তাহলে অবজেক্ট ফর্ম বসবে কোনটা, ওই হিম বসবে, না হলে এইটা বসবে। 2 নম্বর কথা হলো দেখুন এই লিভ এর পরে আইএনজি থাকায় সর্বদা পসেসিভ প্রোনাউন বসবে। এই যে মূল কথা দেখুন এখানে প্রিপজিশন অন আছে, এই অন এর পরে যেটা বসবে সেটা হবে আপনার অবজেক্ট ফর্ম, কিন্তু এরপরে আপনার এই ভার্বের শেষে আইএনজি থাকায় এটা 100% বসাতে হবে আপনার এই পসেসিভ প্রোনাউন। তাহলে দেখা যাচ্ছে এই হিমটা হলো অবজেক্ট ফর্ম, এটা কিন্তু পসেসিভ এই প্রোনাউন নয়। তাহলে পসেসিভ প্রোনাউন একমাত্র আছে এই গতে, এই হিজ। এখন এই হিজ মনে হচ্ছে যে পুরুষবাচক, কিন্তু এখানে সি আছে, সি থাকলেও এখানে এই পসেসিভ প্রোনাউন হিসাবে এটা 100% হিজ বসবে। তাহলে বন্ধুরা এই প্রশ্নের মূল কথা হলো আপনারা সবসময় মনে রাখবেন প্রিপজিশনের পরে যাই বসবে সেটা অবজেক্ট ফর্ম বসবে, কিন্তু এই ভার্বের শেষে আইএনজি থাকলে 100% যেটা বসবে সেটা হলো এই পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন একটাই আছে, এখানে আছে হিজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে হিজ। এবার বন্ধুরা দুর্নীতি দমন কমিশনে এই 3 নাম্বার প্রশ্নটা আসছে গণিতে। তাহলে এইটার উত্তর কোনটা হবে সেটা আপনি আগে 5 সেকেন্ডে শনাক্ত করে নিন। তাহলে বন্ধুরা এই 3 নাম্বার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন, এখানে প্যাচ লাগানো দিয়ে আছে, তার মানে এ বাই বি। এই এ বাই বি হলো সেটে, আপনারা সবসময় মনে রাখবেন এ বাই বি সেটে মূলত হলো এ মাইনাস বি, তার মানে মাইনাস বোঝায়। তাহলে এইটাও যা এবং এইটাও তাই, তার মানে এ মাইনাস বি হচ্ছে এ এর মান হলো এইটা, মাইনাস বি এর মান হলো এইটা। আর মাইনাস করার একটা নিয়ম হলো এই শেষে যে সংখ্যা থাকবে এই সংখ্যা কখনো এই উত্তরমালায় আসে না, তার মানে এই সংখ্যা দিয়ে এই ঘরের সংখ্যা বাদ দিতে হয়, আর মূলত এই ঘরের সংখ্যায় এইখানে বসবে। তাহলে দেখুন এখানে এই টুর সাথে এই 2 বাদ গেল, এখানে 3 এর সাথে এই 3 বাদ গেল, কিন্তু তাহলে দেখুন এখানে থাকলো হলো 5। এই 5 কখনো উত্তরমালায় আসবে না, উত্তরমালা আসবে শুধু এই প্রথম ঘরের যে কোনো সংখ্যা। তাহলে বাকি আছে কোনটা, এই 1। তাহলে এর উত্তর হবে কি, এই 1। তাহলে এই আলোচ্য প্রশ্নের মূল উত্তর হলো এই খ 1। তাহলে বন্ধুরা এই 4 নাম্বার প্রশ্ন লক্ষ্য করুন, এটা 50তম বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে আপনি প্রথমে 5 সেকেন্ডে শনাক্ত করে নিন। তাহলে বন্ধুরা দেখুন এই প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখবেন। এখানে মূল প্রশ্ন বলা হয়েছে কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি। তাহলে দেখুন এটা মনে রাখার মূল কথা হলো কাগজ। তাহলে আপনি যেভাবে পড়াটা মনে রাখবেন, দেখুন এই কাগজের শেষ অক্ষর কি আছে, বর্গীয় জ। তাহলে শেষে বর্গীয় জ আছে কি, দেখুন এই একমাত্র আছে সেলুলোজ। তাহলে দেখুন এটার শেষে একমাত্র বর্গীয় জ আছে কোথায়, একমাত্র বর্গীয় জ শেষে আছে এই যে সেলুলোজ। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ সেলুলোজ। এবার বন্ধুরা এই 5 নাম্বার প্রশ্ন উত্তর মানসিক দক্ষতা, এটা 50তম বিশেষ পরীক্ষা আছে। এই প্রশ্নের উত্তর আপনি সারা জীবন
মনে রাখার টেকনিক নিচেই জানবেন। তার আগে আপনি 5 সেকেন্ডে এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা সেটা শনাক্ত করে নিন। তাহলে বন্ধুরা এই 5 নাম্বার প্রশ্নের উত্তর আপনি এই চিত্রের মাধ্যমে সম্পূর্ণ আয়ত্ত করবেন। তার আগে প্রশ্নে কি বলছে এইটা আপনি একটু লক্ষ্য করুন। দেখুন প্রশ্ন বলা হয়েছে এসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্ব দিকে করে রাখলো। সে ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে সেদিকে চায়ের কাপ 180 ডিগ্রি ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে কোন দিকে? তাহলে দেখুন এর সহজ উত্তর আপনি চিত্রের মাধ্যমে একটু লক্ষ্য করুন। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, চিত্র যেদিকে যেভাবে ধরা হোক না কেন সবসময় উপরের দিক হবে উত্তর, তাহলে অটোমেটিক নিচের দিক হবে দক্ষিণ, তাহলে এই দিক হবে পূর্ব আর এই দিক হবে পশ্চিম। এইটা হলো মূল কথা চিত্র ধরার নিয়ম এবং দিক নির্ণয়। তাহলে দেখুন প্রশ্ন বলা হয়েছে এই পূর্ব পাশ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে 180 ডিগ্রি আসলে অটোমেটিক কোথায় হচ্ছে? এই পশ্চিম দিকে যাচ্ছে, কারণ এই এক সরল লেখা মানে 180 ডিগ্রি, আর এখান থেকে যদি এই পুরো আবার আসে তাহলে 360 ডিগ্রি হয়। তাহলে সঠিক উত্তর হলো কি? পশ্চিম দিকে। তাহলে এই উত্তরটা হচ্ছে পশ্চিম দিকে, খুব ইজি এবং খুব সহজ। তাহলে এই আর দিক হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই পূর্ব থেকে 180 ডিগ্রি আসলে অটোমেটিক পশ্চিম দিকে হবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কোন দিকে? এই পশ্চিম দিক। তাহলে বন্ধুরা আপনারা এইরকম যদি সারা জীবন পড়া মনে রাখতে চান তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে আপনারা এই ভিডিওগুলো দেখুন। আমাদের প্লেলিস্ট হচ্ছে আমেজ কুইজ টু অ্যান্সার ফরএভার। তার মানে এই কুইজের উত্তর আপনি সারা জীবন মনে রাখার টেকনিক জানতে পারবেন এই আমেজের পক্ষ থেকে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমেজের পক্ষ থেকে আপনারা এই তথ্যচিত্রের মাধ্যমে এই পড়াগুলো মনে রাখার টেকনিকগুলো কিভাবে শিখলেন দয়া করে এই সম্পর্কে একটু কমেন্ট করে জানান বন্ধুরা। আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো দেখবো এবং রিপ্লাই দেবো। আর সুপ্রিয় বন্ধুরা, এই অনন্য জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই উপকার জ্ঞানটা লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি, তার মানে এই আমেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করে শেষ করছি। আপনারা সকলে সুস্থ ভালো থাকুন সেই প্রত্যাশাটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।